সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে বলবো নামজারি ছাড়াই ৪ শ্রেণীর জমি বিক্রি ও রেজিস্ট্রি আপনি করতে পারবেন। এই ৪ প্রকার শ্রেণীর জমি আপনি রেজিস্ট্রি করতে চাইলে আপনার কোন কোন কাগজ প্রয়োজন? তাহলে বন্ধুরা, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যদি আপনাদের কাছে মনে হয় ভিডিওটা গুরুত্বপূর্ণ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটি কিছুদিন যাবৎ আমি চ্যানেলটা অফ রেখেছিলাম, তাই আমার চ্যানেলটির গ্রোথটা অনেকটা কমে গেছে। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমার চ্যানেলটি আবার আগের জায়গায় ফিরে আসবে। আর আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে আমি আসলে আনন্দিত হব। তাহলে বন্ধুরা, এখন আমরা জানবো কোন ৪ শ্রেণীর জমি আপনি নামজারি ছাড়া বিক্রি ও রেজিস্ট্রি করতে পারবেন। হ্যাঁ, বাংলাদেশের নির্দিষ্ট ৪ ধরনের জমি নামজারি না থাকলেও মালিকরা সহজে বিক্রি করতে পারবেন এবং বিক্রি করে নতুন মালিকের নামে রেজিস্ট্রি করতে পারবেন। কোন ৪ শ্রেণীর জমি নামজারি ছাড়া বিক্রি রেজিস্ট্রি করা যাবে? ১. উত্তরাধিকার সূত্রে ওয়ারিশান প্রাপ্ত জমি। যদি মালিকানা বংশানুক্রমিক রেকর্ডে সিএস, আরএস, বিআরএস বা সর্বশেষ রেকর্ড দেখা যায় এবং পূর্বপুরুষের ধারাবাহিকতা খতিয়ানের উপস্থিত থাকে, তাহলে নামজারি না করেও বিক্রি করা সম্ভব। এক্ষেত্রে সাধারণত ওয়ারিশান সনদপত্র, যা আমরা ওয়ারিশান সার্টিফিকেট হিসেবে চিনি, খাজনা প্রদানের রিসিট দাখিলা ও সর্বশেষ রেকর্ডের খতিয়ান প্রয়োজন। তাহলে বন্ধুরা, আমরা জানতে পারলাম যে উত্তরাধিকার সূত্রে কেউ যদি জমি প্রাপ্ত হয়, এই জমিটি আপনি রেজিস্ট্রি করতে পারবেন নামজারি ব্যতীত। ২. রেকর্ডে সরাসরি আপনার নামে থাকা সম্পত্তি। যেমন যদি খতিয়ানে সরাসরি আপনার নাম থাকে, অর্থাৎ আঞ্চলিক ভিত্তিতে রেকর্ডে আপনার রেকর্ড প্রদর্শিত থাকে, তাহলে আলাদা নামজারি ছাড়াই বিক্রি ও রেজিস্ট্রেশন করা যায়। এর জন্য খাজনা দাখিলা সংগ্রহ করা জরুরি। তাহলে বন্ধুরা, দ্বিতীয় যে বিষয়টা, এটা হচ্ছে রেকর্ড মূল্য যদি আপনি পান, যেমন আরএসএ আপনার নামে রেকর্ড এসেছে, তাও আপনি জমিটা বিক্রি করতে চাচ্ছেন, আপনি নামজারি ছাড়াই বিক্রি করতে পারেন। ৩. হেবা, যা আমরা অবদান বা উপহার হিসেবে চিনি, তার জন্যে কাগজ অনুযায়ী প্রাপ্ত জমি। যদি পিতামাতা বা অন্যান্য হেদায়েতকারী বা আপনার যে শুভাকাঙ্ক্ষী, আপনাকে যে ভালোবাসে, পছন্দ করে এমন কারো কাছ থেকে হেবা দলিল পেয়ে থাকেন এবং জমি দখলে রেখেছেন, তখন সেই হেবা দলিল দেখিয়ে নামজারি না করেই রেকর্ড আপডেট বা বিক্রয় রেজিস্ট্রি সম্ভব। তবে প্রয়োজনে বাবা মার উপস্থিতি বা যে আপনাকে হেবা দিয়েছে তার উপস্থিতি প্রয়োজন আছে। তাহলে বন্ধুরা, আমরা জানতে পারলাম ৩টা বিষয়: উত্তরাধিকার সূত্রে, রেকর্ড সূত্রে এবং হেবা। এই ৩টা বিষয় আমরা জানতে পারলাম। পরবর্তী যে বিষয়টা, ৪ নম্বর বিষয়টা হচ্ছে এওয়াজ দলিল, যা আমরা অদল বদল দলিল বা বিনিময় দলিল হিসাবে চিনি। সেই দলিলের সম্পত্তি কেউ কারো সাথে যদি জমি বদল করে থাকেন এবং এই জমিটি তার দখলে রয়েছে, সেই ক্ষেত্রে যদি পূর্বের দাতা বা অংশীদার রেজিস্ট্রেশন না করে থাকে, তখন প্রাপ্ত জমি রেজিস্ট্রি করাতে নতুন নামজারি বাধ্যতামূলক নয়, কিন্তু বিক্রয়ের আগে সংশ্লিষ্ট দলিল ও খাজনা দাখিল সংগ্রহ করা অনিবার্য। তাহলে বন্ধুরা, আমরা জানতে পারলাম এই ৪টি বিষয়ে আপনারা রেজিস্ট্রি করতে গেলে কোনো প্রকার নামজারি প্রয়োজন নেই, তবে আরো কিছু কাগজপত্র থাকা বাধ্যতামূলক। যেমন সর্বশেষ খতিয়ান রেকর্ড, যেখানে শেষবারের মালিকার নাম উল্লেখ, ওয়ারিশান সনদ উত্তরাধিকার হলে বা হেবা দলিল প্রযোজ্য ক্ষেত্রে, খাজনা পরিশোধের রিসিট দাখিলা, জমির উপর কোন আদালতের নিষেধ বা বিবাদী নথি থাকলে সেগুলোর কপি, সতর্কতা ও প্রয়োগ সমস্যা। যদি একাধিক ওয়ারিশান একত্রে মালিক হন এবং তাদের মধ্যে মিল না থাকে, তাদের নামজারি ছাড়া বিক্রির সমস্যা হয় স্বাভাবিক। কারণ যদি আপনার ৫ জন ওয়ারিশান থাকে, এর মাধ্যমে ৩ জন থেকে আপনি ক্রয় করবেন, বাকি ২ জন আপনাকে দিতে চাচ্ছে না, তখন আপনার নামজারি করা বাধ্যতামূলক। তাহলে বন্ধুরা, আমরা জানতে পারলাম ৪ শ্রেণীর জমি আপনি ক্রয় করতে পারবেন বা বিক্রি করতে পারবেন এনি নামজারি, মানে নামজারি ছাড়া আপনি ৪ প্রকার জমি বিক্রি করতে পারবেন বা ক্রয় করতে পারবেন। তাহলে বন্ধুরা, আমরা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম। পরবর্তী ভিডিও আমার কি আসছে সেই বিষয়ে আপনারা চোখ রাখুন আমার এই চ্যানেলে। আসসালামু আলাইকুম।